হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরাও বেশ ভালো আছি। দেখো, আজকে আবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এইটা হচ্ছে আমি বানাচ্ছি আজকে চিকেন মহারানি। যার জন্য চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে এটা ম্যারিনেট করছি। দেখুন, দিয়ে দিয়েছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরে ধনে, আর 1 চামচ লঙ্কা, 1 চামচ নুন, সব কিছু আমি দিয়ে সাথে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমার ঘরে সে সময় বাটা ছিল না বলে আমি দিয়ে দিয়েছি কেনা বাটা, আনা হয়নি। বেশিরভাগ সময় মানে কি আমি বাটা কেনাটাই ইউজ করি, কেন আমার এটা খুব ভালো লাগে। টেস্টটা অনেকেরই পছন্দ নয়, অনেকের কি আমার শ্বশুরবাড়ির লোকেদেরই পছন্দ নয়, কিন্তু আমার খুব পছন্দ লাগে। স্টক একটা ভাব থাকে। সাথে দিয়ে দিলাম দেখো লেবু ম্যারিনেটের জন্য। তোমরা চাইলে টক দইও দিতে পারো, তো অপশনাল আছে। আমি লেবু দিয়েছি। দিয়ে দিলাম নুনটা তোমাদের স্বাদ মতন দিও, কারণ নুনটা তো যে যেরকম খায়, কেউ একটু কম খায়, কেউ একটু বেশি খায়। দিলাম একটু সরষের তেল, দিয়ে ভালো করে মাখিয়ে এটা আমি ওভারনাইটের জন্য ফ্রিজে রেখে দেবো। কারণ আমি রান্না করব না আজকে, করব কাল। তো ওই জন্য করে ভালো করে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো। চিকেনের পিসগুলো দেখুন বেশ বড় বড়ই পিস আছে। আমি দোকান থেকে বড় করেই কাটিয়ে এনেছি। তার সাথেই আগের দিনের বলেছিলাম বৃষ্টি লেগ পায়ের জন্য গিয়ে ঝামেলা করেছে, তো ওই জন্য করে ওর বাবা কালকে যখন মানে আজকে মাংস আনে যখন ওই পাটাই এনেছিল। দেখো গাইস, পরের দিন মানে আজকে চলে এসেছি আমি আবার চিকেন মহারানিটা করব। তো কড়াই তেল দিয়ে দিয়েছি। এখানে আমার কিছু মশলা বেটে দিয়েছি, যেমন হচ্ছে পেঁয়াজ, টমেটো, আর সামান্য আদা রসুন। যেহেতু ওখানে ম্যারিনেট করা আদা রসুন রয়েছে, তো অল্প পরিমাণেই আদা রসুন দিয়েছি। আর দিয়েছি কাজু পেস্তা বাদাম, চাল মগজ, পোস্ত, আর গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, সব কিছু আমি জলে ভিজিয়ে রেখে সেগুলোকে একটা কাঁচা লঙ্কা সব কিছুর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে বেশ একটু পেঁয়াজটার মানে কালারটা একটু চেঞ্জ হলে, যেহেতু বাটা পেঁয়াজ তো কালার চেঞ্জ দেখা যাচ্ছে না, তো মানে এমনি নর্মালি কালার চেঞ্জ হয়ে আমি আগের দিনের করে রাখা ওভারনাইট রাখা যে ম্যারিনেট করা মাংসটা ছিল এখন দিয়ে দিয়েছি। এর মধ্যে গাইস আমি কড়াটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার ননস্টিকটা অনেক ছোটো হয়ে যাচ্ছে, যার জন্য বড়ো কড়াটা ফের দিতে হলো, কারণ ননস্টিকটা অসুবিধা হচ্ছে করতে। তো দিয়ে দিলাম আগে থাকতে ফাটিয়ে রাখা টক দই। দেখুন গাইস, আমার এতে মাংসটা কষানো হয়ে গেছে। এবারে একটুখানি এখানে আমার স্পেশাল মশলা, সিক্রেট মশলা তোমরা জানোই যে আমি চিকেন রান্নায় দিই, তো সেই মশলা একটুখানি আমি দিয়ে দিলাম। দিয়ে সেই ম্যারিনেট করা যে ছিল তাতে যে ঝোলটা ছিল ওর ভিতরে একটু জল দিয়ে এই মশলাটা আমি এই গ্রেভির ভিতর দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একবার কষিয়ে তারপর দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি এটা। তার কারণ পেঁয়াজটা যেহেতু কাঁচা, একটু ভালো করে না কষালে কাঁচাটা গ্যাস থাকে, প্লাস মাংসটাও সিদ্ধ হওয়ার ব্যাপার থাকে না। এমনি নর্মালি মাংস রান্না করতে গেলে ভালো করে না কষালে, আর এটা যেহেতু অন্যরকম, তো আমাকে একটু বেশি করেই কষাতে হচ্ছে। এই দেখো কষিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তোমরা চাইলে তেজপাতা বা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিতে পারো, বাট আমি ওগুলো ভেবেছিলাম দেবো,
প্রথমত ভুলে গিয়েছি, আর দ্বিতীয়ত আমি দিইনি, কারণ অলরেডি গরম মশলা দিয়ে আমি এটা পেস্টটা বানিয়েছিলাম, তো ওই জন্য আর দিইনি, কারণ প্রচণ্ড গরম মশলার গন্ধ হয়ে গেলে তখন আমার বড় মশলাই খেতে চাইবে না। দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, বেশ খুব সুন্দর তেল ছেড়েছে, কালারটা কত সুন্দর হয়েছে। এই ফার্স্ট টাইম আমি চিকেন মহারানি বানানো। অনেকে চিকেন মহারানি বানিয়ে দেখেছি যে হলুদটা দেয় না, সাদা কালারের করে, বাট আমার হাজব্যান্ড যেহেতু মশলা মানে তরকারি কালার না হলে খেতে পছন্দ করে না, তাই আমাকে হলুদটা দিতে, যে তোমরা হলুদ না দিয়েও করতে পারো। এবারে দিয়ে দিলাম ওর উপর থেকে একটু চিকেন মশলা আর ধনে পাতা কুচি। দিয়ে দিলাম ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, কারণ আমি অলমোস্ট প্রায় সব তরকারিতেই ওপর থেকে 1 চামচের কাছাকাছি ঘি দিই, কারণ ঘিটা দিলে আমার ভালো লাগে। দেখো দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে দেখো আমার চিকেন মহারানি পুরোপুরি মহারানির সেজে উঠেছে। কালারটা কেমন হয়েছে দেখো, বেশ খুব সুন্দর হয়েছে। গাইস তোমরা এটা করে খেয়ে দেখবে, খুবই সুস্বাদু, খুবই ভালো, কারণ আমি নিজে করেছি, নিজে খেয়েছি, বড়মশাইও বলেছে খুব সুন্দর, যার জন্য বৃষ্টি বলেছে রাত্রে পরোটা করবে, পরোটা দিয়ে খাবো। তো রাতে পরোটাও আগের দিন আমি রাতে করেছিলাম, সেটা আগের ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি। তো দেখো মাংসটা আমি এখানে একটা আলাদা পাত্রে ঢেলে নিয়েছি, জাস্ট কালারটা দেখুন। তো এই হচ্ছে আমার আজকে টোটাল রান্নার মেনু। গরম ভাত, সাথে এখানে আছে উচ্ছে দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর ঢ্যাঁড়স ভাজা। আমার প্রায় বাড়িতেই উচ্ছে বা একটা ভাজাভুজি কিছু হবে। এই আমার সোস স্টপার চিকেন মহারানি। দেখো গাইস, আজ অনেক দিন পরে একটু রোদের ছোঁয়া দেখা দিয়েছে, প্রায় 1 সপ্তাহ পরে, তো সেই জন্য একটা ভিডিও ছোটো করে নিয়েছি। চলো গাইস, আজকের মতন এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর সব সময়ের জন্য এটাই বলবো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় খুশিতে থেকো, বি হ্যাপি। দেখো গাছের ফুলটা কত সুন্দর ফুটেছে, এটা আমি আমার শ্বশুরবাড়ির ওখান থেকে, শ্বশুরের দেশবাড়ির ওখান থেকে এনেছিলাম গাছটা, তোমরা দেখেছো গাছটা নেওয়ার সময়। তো এই পর্যন্ত আজকে টাটা।